হচ্ছে স্ট্রেস। এই যে স্ট্রেস, এই যে একটা মানে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির মধ্যে মানুষ জীবনযাপন করে। এখন তো স্ট্রেস কথাটা মানে খুব ইয়াং জেনারেশনের মধ্যেও খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে যাচ্ছে। কেন হয় বলুন তো স্ট্রেস? কীভাবে এর থেকে মুক্ত হওয়া যায় এমবিপির হাত ধরে? অবশ্যই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই ডিরেক্টর অফ এমবিপি ইউনিয়ন আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ডক্টর বিনোদ শর্মা। অনেক অনেক স্বাগত ডক্টর শর্মাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে, আপনাদের প্রশ্ন রাখতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বারসে 6292242341, 6292242342। স্ট্রেসে যারা ভুগছেন এবং যেটা মানসিক সমস্যায় পরিবর্তন হয়ে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তারা তো ফোন করবেনই। এছাড়া অন্যান্য শারীরিক রোগেও যারা ভুগছেন ফোন করুন। আবারও বলছি 6292242341 and 342-তে। স্ট্রেস আমাদের জীবনের একটা অদ্ভুত শব্দ হয়ে গিয়েছে, যেটা আমাদের সঙ্গে একদম মার্জড হয়ে গেছে। এবং এই স্ট্রেস বিষয়টির থেকে আমরা বেরোবো মানে আমরা ভাবি এই যে স্ট্রেস, এই ডিপ্রেশন, আমরা কথায় কথায় বলি আমি খুব স্ট্রেসটাও লাইফ লিড করছি। কেন রে বাবা, এর থেকে কি আমরা মুক্তি নেই? এটা একটা বড় প্রশ্ন। দেখুন, স্ট্রেসকে আপনি বলতে পারেন চিন্তা। আর চিন্তা আর চিতা যদি ডিফারেন্স যদি দেখেন না, মাত্র একটা বিন্দু ডিফারেন্স আছে। মানে যদি মানুষ দীর্ঘদিন ধরে যদি চিন্তা যদি করতে থাকে, তাহলে কিন্তু চিতাতে শুতে বেশি সময় লাগবে না। ঠিক আছে? তো দেখুন, আপনাকে আমি প্রথম বলবো কি, স্ট্রেস যে কোনো ডিজিজকে, যে কোনো বড় রোগকে আসার প্রথম আমাদের কারণটা থাকে, সেটা হচ্ছে টেনশন। সিম্পল যদি উদাহরণ যদি বলেন, তো 1 জানুয়ারিতে আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার 3টে আঙুল কিন্তু বাদ চলে গেছে, যেটা সত্যি কথা। মানে দেখলে আমি মানে নিজের লোকে হলে একটা মায়া আসছে না, তো দেখতে পাচ্ছিলাম না এইরকম কন্ডিশন। আমার 3টে আঙুল বাদ চলে গেছে পুরো। ঠিক আছে? মাত্র 2টো আঙুল ছিল। সেই পেশেন্টে আজকে 16 তারিখ, আজকে 16 তারিখে সে পেশেন্ট, মানে আমার ড্রাইভার, আমি তাকে যেভাবে ট্রিটমেন্ট করে তাকে বাড়ি পাঠিয়েছিলাম, সেই পেশেন্ট আজকে আমাকে ফোন করে বলছে, ডাক্তারবাবু আমি এখন ভালো আছি, আমি কি আসবো কাজে? মানে ভাবতে পারছে 3টে আঙুল নেই তার, হ্যাঁ, আর শুধু 2টো আঙুল রয়েছে। তার মানে আমি এইটুকু জানলাম কি, আজকে আমার মতন যে মনে যে জোর নিয়ে যে কথাগুলো আমরা বলি, বা মনে জোর নিয়ে যেটা আমাদের এনবিপি যে টিমটা কাজ করে, আমি বলবো তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে আমার একটা ড্রাইভার, সামনে একটা ড্রাইভার। মেডিকেল লাইনে লোক নেই, মেডিকেলে কোনো কথা জানে না, কিন্তু হ্যাঁ, ইন্টারেস্টিং কথাটা কি, ও কিন্তু আমার প্রত্যেক দিনে প্রোগ্রামটা কিন্তু দেখে। আর সেই দেখুন, মাত্র 16 দিনের মধ্যে সেই রুগী কিন্তু বলছে কি, আমি কিন্তু ভালো আছি, কি আমি কি চলে আসবো কলকাতা? না বাবা, এত বাড়াবাড়ি করিস না, এখন আরও 15 দিন থাক, 1 মাসে পর তুই আসবি, আর কাজ তোর কোথায় যাবে না। তো ব্যাপারটা আমি এই উদাহরণটা কেন দিলাম, কারণটা হচ্ছে কি, দেখুন আজকে যে কোনো বড় রোগ ডিজিজ আসার আগে স্ট্রেস কিন্তু সবথেকে বড় একটা কারণ হয়ে গেছে। দেখুন, স্ট্রেস সবার আছে লাইফের মধ্যে। ছোটো বাচ্চাকে পড়াশোনার একটা স্ট্রেস রয়েছে, পরে আপনার যদি ব্যাংক থেকে আপনি লোন নিয়ে থাকেন, সেই লোনটা কী করে আপনি চুক্তি করবেন, হ্যাঁ, ফিনান্সে একটা প্রবলেমটা থাকে। তো এইরকম স্ট্রেস যখন সবার আছে, কিন্তু এক এক সময় কী হয়, স্ট্রেস যখন আমরা এক্সেস লেভেলে নিতে চালু করে দিই, তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সিমটমসগুলো তৈরি হতে চালু হয়ে যায়। যার মধ্যে কি, যার মধ্যে হচ্ছে একটা শরীর দুর্বল হয়ে যাওয়া, হ্যাঁ, আপনার ফ্যাটিগের সমস্যা, তার সাথে সাথে মানে আপনার পেট ফুলে থাকবে, সবসময় একটা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হয়। তার সাথে সাথে আপনি দেখবেন একটা অ্যাংজাইটির মতো সমস্যা ভুগতে থাকে, যেখানে মানুষরা কী করে, একটা ভুল ডিসিশন নিয়ে নেয়। ভুল ডিসিশনে কী করে, তারা বাধ্য হয়ে সাইকিয়াট্রিস্টকে দেখায়। সাইকিয়াট্রিস্টকে দেখানোর পর তারা আপনাকে এইরকম কিছু ওষুধ দেয়, যেখানে পেশেন্ট সারাদিন একটা ঘুমের মধ্যে পড়ে রয়েছে, মানে লেদার্জি শরীরের মধ্যে, কারণ তার কোনো চিকিৎসা নেই। ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবুরা কী করবে, আপনাকে ওষুধ দিয়ে দেবে কি, যাতে পেশেন্ট যদি সবসময় যদি শুয়ে থাকে, তাহলে কিন্তু কী হবে, বাড়ির লোক ভাববে কি না, ঘরে অশান্তি করছে না, ও ভালো রয়েছে। কিন্তু ভালো কিছুই নয়। আমি তো শান্তির জন্য গেলাম না, আমি গেলাম কি মাথায় যে স্ট্রেসটা রয়েছে সেটাকে কমানোর জন্যে। তো এই স্ট্রেসকে আপনি কী করে কমাবে, আয়ুর্বেদ এখানে কী করে আপনাকে স্ট্রেসকে কমাবে। আজকে যদি চিন্তা বলেন, সবার চিন্তা আছে, আমারও চিন্তা আছে, সবার লাইফে চিন্তা থাকে, কিন্তু আপনি যখন আপনি স্ট্রেসটা নিয়ে নেবেন, তখন কিন্তু আপনার শরীরের মধ্যে ক্ষতি চালু হয়ে যায়। তখন কিন্তু প্রমাণ হয়ে যায় কি চিন্তা আর চিন্তার মধ্যে ডিফারেন্স থাকে না। আর তখন প্রমাণ হয়ে যায় কি একটা সাধারণ একটা ড্রাইভার যার 3টে আঙুল বাদ চলে গেছে, 16 দিন পর সে বলে কি আমি এখন কাজ জয়েন করব।